আমাদের তো রিজিকের দরকার, আমাদের তো বাতের দরকার, আমাদের তো খাবার দরকার, আমাদের তো বাড়ির দরকার, আমাদের তো টাকার দরকার, আমাদের তো সুখের দরকার। আল্লাহ পাক বলে যে তুই ঘাবড়াস কেন, তুই ঘাবড়াস কেন? আমি কি নাই, 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 তুই ঘাবড়াস কেন? আরে আমি তো আল্লাহ, সেই আল্লাহ যেই আল্লাহ তোকে মায়ের পেটের মধ্যে কোনো দোকান ছাড়া, কোনো রান্না বান্না ছাড়া 9টা মাস আমি তোকে লালন পালন করেছি, মায়ের পেটের ভিতরে খাওয়াইছি তোকে আমি নাভির মাধ্যমে। তুই তো ঘাবড়াস কেন, তুই তো ঘাবড়াস কেন, তুই তো ঘাবড়াস কেন? ও বান্দা, সূরা তালাক আয়াত নাম্বার 2 শেষের অংশে যদি একটু খেয়াল করেন, রব্বে কারীম বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যেই বান্দা আমি নবী মুস্তাফার মহব্বতকে অন্তরে রেখে আমি আল্লাহকে ভয় করে যেই কোনো বিপদে আপদে কষ্ট মুসিবতে আমার দিকে তাকায় থাকবে, আমার দিকে তাকায় থাকবে, আমার দিকে তাকায় থাকবে, ইয়াজআল লাহু মাখরাজান। আমি আল্লাহ, তার বিবেক বলবে বাঁচার কোনো রাস্তা নাই, তার চোখ বলবে রাস্তা কোনো খুঁজে পাচ্ছি না, তার জ্ঞান বলবে আমি আটকাই গেলাম। আল্লাহ পাক বলে এমন পরিস্থিতির মধ্যেও যদি কোনো বান্দা আমার নবীর মহব্বত অন্তরে রেখে আমার প্রতি ভয়টা রেখে যদি একবার বলে আল্লাহ আমি সব দিক দিয়ে হেরে গেলাম, সব দিক দিয়ে বন্দী হয়ে গেলাম, এবার তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক বলে ইয়াজআল লাহু মাখরাজান, আমি তাকে কুদরতি ব্যবস্থাপনায় ওই জায়গা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছি।